দুই একটি ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবে চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নরসিংদী সদরের একটি কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। সকালে উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় এক আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে টাকা দিয়ে ভোট কেনার সময় এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে ডিবি পুলিশ। চুয়াডাঙ্গায় কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। এ সময় এক ইউপি সদস্যকে 7 দিনের জেল দেওয়া হয়। এদিকে নির্বাচনী সংঘর্ষ হয়েছে মাদারীপুরের সদর উপজেলায়। মাদারীপুরের সদরের নির্বাচনী সংঘর্ষের বিষয়ে জানাতে যোগ দিবেন সহকর্মী খলিল মিয়া। খলিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আর কি খবর? জি, আফসানা, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আজ সকাল থেকেই কিন্তু মাদারীপুর সদর এবং রাজৈর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তবে সকাল 11টার দিকে আমি যেই সেন্টারটাতে দাঁড়িয়ে রয়েছি, এটি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ভোট কেন্দ্রটিতে আমরা জানতে পারছি যে সকাল 11টা থেকে ভোট কেন্দ্রের বাহিরে অর্থাৎ প্রায় 30 থেকে 40টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরেই কিন্তু এই স্থানীয় যারা ভোটার রয়েছে তাদের ভেতরে একটি বাড়তি আতঙ্ক বিরাজ করার ফলে কিন্তু তাৎক্ষণিকভাবে 20 থেকে 25 মিনিটেরও বেশি সময় এই কেন্দ্রে ভোট একেবারেই মানে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে আবার কিন্তু পুনরায় প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু আবার ভোট গ্রহণ শুরু করে এবং আমরা দেখছি এইখানে কিন্তু আমরা প্রায় 12:30টার পর থেকে এই সেন্টারটিতে অপেক্ষা করছি। এখানে কিন্তু এখন সাধারণ ভোটারের উপস্থিতি একেবারে নাই বললেই চলে। তবে সকাল 11টা পর্যন্ত আমি কথা বলছিলাম এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন রাব্বি, তার সাথে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত সকাল 11টা পর্যন্ত 600 ভোট এই কেন্দ্রে কাস্ট হয়েছে এবং তার পরবর্তী সময়গুলোতে যেই ভোট চলছে সেটা কিন্তু আশানুরূপ খুব একটা বেশি না এবং জনগণের ভিতরে কিন্তু সেই যে একটা আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু বিরাজ করছে, কারণ প্রশাসনের পক্ষ থেকে বারবার কিন্তু এই কেন্দ্রটিকে মনিটরিং করা হচ্ছে। এছাড়া কিন্তু জনগণের ভিতরে কিন্তু সেই এক কথা বলতে গেলে সেই ভয় ভীতিটা কিন্তু এখনো কাটেনি। তো আমরা কিন্তু বলে রাখতে পারি যে এছাড়া মাদারীপুরের রাজৈর এবং সদর উপজেলার অন্যান্য ভোট কেন্দ্রগুলো কিন্তু স্বাভাবিকই রয়েছে এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তাদেরও কিন্তু তেমন কোনো অভিযোগ নেই, শুধু 2-1টি কেন্দ্র ছাড়া। তো এই ছিল মাদারীপুরের সদর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।